আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জীবনের শেষ দিন পর্যন্ত দেশ ও জনগণের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ভাগ্য পরিবর্তনের গতিকে রোধ করতে চায় বিরোধী দল। অভিযোগ করেন, বিরোধী দলের উদ্দেশ্য দেশে অশান্তি ও অস্থিতিশীলতা সৃষ্টি করা। কক্সবাজার সফরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং খাল পুনঃখনন সহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ফরিদ ভুঁইয়ার ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। বৃষ্টির স্নিগ্ধতা নিয়ে শুরু হওয়া জ্যৈষ্ঠের মেঘঘন দিনে সমুদ্র সফেন কক্সবাজারে নামেন এক স্বপ্নচারী সরকার প্রধান। মেঘ মেদুরে দিনের বৃষ্টি ভেজা পথ পেরিয়ে মানুষের অভিবাদন গ্রহণ করতে করতেই পিএমখালী ইউনিয়নে পৌঁছেন প্রধানমন্ত্রী। হাতে কোদাল তুলে নিয়ে পিতার খনন করা পাতলি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান। এ সময় সমবেত জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার তার ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ বিভিন্ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে, যা অন্যদের সহ্য হচ্ছে না। যারা বিভ্রান্তকারী, যারা ষড়যন্ত্রকারী, বিভিন্ন সময় তারা ষড়যন্ত্র করেছে এবং ষড়যন্ত্র করে মানুষের ভাগ্যের পরিবর্তনের যে গতি তাকে তারা বন্ধ করতে চেয়েছিল। দেশের ভাগ্যের পরিবর্তনের যে গতি তাকে তারা বন্ধ করতে চেয়েছিল। আমাদের সাথে জনগণের সমর্থন আছে বলেই যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই কাজ করে যাব। মানুষের নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যের উপর ট্যাক্স কমিয়ে ক্ষতিকর তামাক ও মদের উপর করারোপ করা হয়েছে, এমনটা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাগ্য পরিবর্তনের গতিকে বন্ধ করতে চায় বিরোধী পক্ষ। তাদের উদ্দেশ্য অস্থিতিশীলতা সৃষ্টি করা। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। প্রায় 47 বছর পর পিতার খনন করা খাল পুনর্খনন করেন পুত্র তারেক রহমান। বললেন, নির্বাচনী ইশতেহারে ঘোষিত জনমানুষের জন্য নেওয়া যেসব কর্মসূচি, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে তার সরকার বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রেখেছে এবং তিনি বলেছেন, সরকার চায় জনগণ এবং দেশের উন্নয়ন, তাই বিরোধী দলের কথায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এরপর চকরিয়া উপজেলার ডুলাহাজরা সাফারি পার্ক সংলগ্ন মালুমঘাট সংরক্ষিত বনে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কাজের উদ্বোধন করেন তারেক রহমান। বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালে জনসভায় বক্তৃতা করবেন তারেক রহমান। সেখান থেকে যাবেন মেরিন ড্রাইভ ও সমুদ্র পরিদর্শনে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কক্সবাজার। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করছে জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোট। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও এলডিপির চেয়ারম্যান কর্নেল আহমেদ সহ 11 দলের নেতাকর্মীরা বক্তব্য রাখবেন। এর মধ্যে সমাবেশে অংশ নিতে চট্টগ্রামের লালদিঘি ময়দানে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। আয়োজকরা জানায়, দেশের মানুষ নানামুখী সংকটের মধ্যে দিন পার করছে। গণভোটের রায় বাস্তবায়ন নিশ্চিত না হওয়ায় জনগণ হতাশ। এ প্রেক্ষাপটে জনগণের ন্যায্য অধিকার আদায় এবং গণমানুষের দাবি দাওয়া তুলে ধরতেই 11 দলীয় ঐক্য এ সমাবেশের আয়োজন করেছে। প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে বিনিয়োগের মূলধন জোগাড়ের উপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোতে পেশাদারদের দায়িত্ব দেওয়া হয়েছে। কোনোভাবে এখানে রাজনৈতিক কাউকে নিয়োগ দেওয়া হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিডা আয়োজিত এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিনিয়োগকারীদের জন্য সরকার একটি প্রতিযোগিতামূলক স্থিতিশীল বাংলাদেশ উপহার দিতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নজরানা চৌধুরীর রিপোর্ট।
18 কোটি জনগোষ্ঠীর বাজার, সস্তা শ্রম, সহজ বিনিয়োগ পরিস্থিতির বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এক সম্মেলনের আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত রোডম্যাপ ফর ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোমেসি সম্মেলন 2026-এ ঢাকাস্থ বিভিন্ন দূতাবাস, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ীরা যোগ দেন। বিনিয়োগকারীদের অর্থের সংস্থান নিয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রথাগত অর্থ সংস্থানের পদ্ধতির বাইরে যাওয়ার পরিকল্পনা তার সরকার করছে। Government enterprises, I feel they should not be funded by the government. They should run like an enterprise. They should go to the market and they should borrow their own funds. We have to go for new financial architecture in front of us. And that will work. And we have initiated to revamp our capital market. We have got a new Security and Exchange Commission. We have a new commission. All professional people. No political appointment. I repeat, no political appointment. And none of the financial institutions in Bangladesh are going to have any political appointment. আয়োজক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, বর্তমান সরকার ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজীকরণের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, যে কারণে আর্থিক খাতের প্রয়োজনীয় সংস্কারের কাজে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। Today, faced with multifaceted challenges, our Prime Minister has also come up with a very clear vision to transform these into new opportunities with three key goals: stabilize, reform, and elevate. We need to convert his vision into concrete actions as it comes to our work on economic and trade diplomacy. Let me assure you today that our government is fully committed to implementing deep structural reforms to improve the ease of doing business. We do not see the local business community merely as taxpayers, but as our primary strategic partners. Our government possesses the political will, unwavering commitment to make Bangladesh the most competitive investment destination in South Asia. উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিকভাবে একটি ধ্বংসপ্রাপ্ত দেশ পেয়েছে বলে জানান সম্মেলনে যোগ দেয়া এলজিআরডি মন্ত্রী ও ক্ষমতাসীন দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে তারা বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে নিয়ে আসার লক্ষ্য স্থির করেছেন বলেও উল্লেখ করেন তিনি। For you, we offer a Bangladesh that is competitive, stable, ethical, and genuinely people-oriented. We invite you to invest in our vision. Trust me, you will not regret. আন্তর্জাতিকভাবে ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখার ফলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে স্বস্তি বোধ করবেন বলেও আশ্বস্ত করেন সরকারের নীতি নির্ধারকগণ। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাইম হাসানকে হেনস্থার ঘটনায় জড়িত থাকার অভিযোগে খুলশী থানার এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেলকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ঢাকা থেকে প্রিমিয়ার লিগ শেষ করে নিজ শহরে ফিরছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান। শুক্রবার রাত 12টায় অটোরিকশায় চট্টগ্রাম নগরীর লালখান বাজার ফ্লাইওভারের মুখে পৌঁছালে রাত্রিকালীন পুলিশের টহল টিম নাইম হাসানের সিএনজি থামায়। ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও কোনো কথা না শুনে তাকে হেনস্থা করা হয়। এক পর্যায়ে নাইমকে পাইপ ও লাঠি দিয়ে নির্মমভাবে আঘাত করা হয়। থানায় আনার পরও চরম হেনস্থার মুখে পড়তে হয় তাকে। এ ঘটনা জানাজানি হওয়ার পর নাইম ও তার পরিবারের সাথে দেখা করতে যান পুলিশ কমিশনার। তিনি জানান, 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেন পুলিশ কমিশনার। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।